মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে যোগাকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, আজকে যোগ আমাদের ভারতবর্ষ থেকে সৃষ্টি হয়েছে, ভারতবর্ষ তার স্রষ্টা, কিন্তু আজকে সারা পৃথিবীতে হলিউড বলুন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলুন, সবাই নিজের স্বাস্থ্য মানসিক এবং শারীরিক সুস্থ থাকার জন্য যোগকে নিচ্ছে, অবলম্বন করছে। সুতরাং সেইটাকে যেখানে ইন্টারন্যাশনাল যোগা ডেকে আজকে পশ্চিমবঙ্গ এবং কলকাতাকে বেছে নেওয়া হয়েছে, যখন সারা পৃথিবীর চোখ কলকাতার দিকে থাকবে, তখন সেই প্রেজেন্টেশনটাও যেন সেই মতো হয়। কলকাতাকে এতদিন 50 বছর পিছিয়ে দিয়েছে বিভিন্ন সরকার। আমি রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু সব কিছুর একটা শেষ হয়, আর অনেক কিছুরই ভালো জিনিসের একটা শুভারম্ভ হয়। তাই আমরা আজকে শুভারম্ভ করতে চলেছি। একদিকে গঙ্গার ঘাট স্বচ্ছতা অভিযান, যে কর্মসূচির সূচনা হলো আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে, আর এরই মধ্যে আগামী 21 তারিখ অর্থাৎ 21শে জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতিও একেবারে তুঙ্গে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মেগা কর্মসূচি সাফল্যমণ্ডিত করতে চলেছে। ওয়ার্ম আপ বিকাশ ভবনের ঠিক উল্টো দিকে সল্টলেক স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে যোগ শিবির। আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তুতি হিসেবে অংশ নিলেন রাজ্যের দুই মন্ত্রীও, ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবছর রেড রোডে পালিত হবে আন্তর্জাতিক এই যোগ দিবস। 21শে জুন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি আপনাদের সামনে রেখেছি, বাগবাজার মায়ের ঘাটে স্বচ্ছতা অভিযানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঝাঁটা হাতে গঙ্গার ঘাটে সিঁড়ি পরিষ্কার করলেন। তিনি ঝাঁটা হাতে ঘাটে সিঁড়ি পরিষ্কার করলেন অগ্নিমিত্রা পাল, তাপস রায়ও। স্বচ্ছতা অভিযান শুরুর আগে পুজোও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পেলাম, মুখ্যমন্ত্রী একেবারে গঙ্গা পর্যন্ত গেলেন এবং সেখান থেকে এগিয়ে এসে তিনি যে ঘাট রয়েছেন সেই ঘাটে যে পাতা পরিষ্কার করলেন এবং তার সঙ্গে অগ্নিমিত্রা পালসহ অন্যান্য যারা মন্ত্রীরা ছিলেন তারা ছিলেন, বিজেপি নেতৃত্ব ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি এটা করার পর পরিষ্কার যেটা বললেন যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। গঙ্গার এত সুন্দর গঙ্গা, কিন্তু সেটাকে যেভাবে দখল নেওয়া হয় বা যেভাবে নোংরা করে রাখা হয়, সারা বছর ধরেই এই কর্মসূচি চলবে। তিনি আনুষ্ঠানিকভাবে আজকে এই দিনটা সূচনা করলেন এবং এর পেছনে আরও একটা বড় কারণ, আমরা জানি 21 তারিখে যোগা দিবস এবং মুখ্যমন্ত্রীর কথায় এই যোগা দিবসে আসছেন প্রধানমন্ত্রী। তিনি রেড রোডে যোগাতে অংশ নেবেন এবং রাজ্যের অধিকাংশ রাস্তাতেই সেদিনকে ওই নির্দিষ্ট সময় এই যোগা পালন করা হবে। এটাই কিন্তু ঘোষিত কর্মসূচি এবং মুখ্যমন্ত্রী জানালেন যে যোগা এটা ভারতের একটা, এর সঙ্গে কিন্তু বাংলার নাম যুক্ত, ফলে এই যোগা কর্মসূচিতে প্রধানমন্ত্রী থাকবেন, তিনি নিজে থাকবেন, এছাড়া অন্যান্য মন্ত্রীরা থাকবেন এবং একই সঙ্গে গোটা রেড রোড জুড়ে এই কর্মসূচি পালন করা হবে এবং তারই অঙ্গ হিসাবে আজকে এই কর্মসূচি, অর্থাৎ পরিষ্কার রাখতে হবে গোটা রাজ্যকে, জঞ্জাল মুক্ত করতে হবে, এটাই কিন্তু তার মূল স্লোগান। তিনি কিন্তু বারবার যে কথা বলছেন যে এইটা শুধু আজকের একটা কোনো ধারাবাহিক কর্মসূচি না, এই কর্মসূচি কিন্তু ধারাবাহিকভাবে চলবে এবং একেবারে জঞ্জাল মুক্ত রাখা শহরকে, এটা তার অন্যতম লক্ষ্য। এবং অগ্নিমিত্রা পাল তাকে পাশে নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী যে বার্তা দিলেন যে পুরসভাগুলো রয়েছে, যে পঞ্চায়েতগুলো রয়েছে বা যে পুরো অঞ্চলগুলো রয়েছে, সেগুলো যাতে জঞ্জাল মুক্ত থাকে, জঞ্জাল মুক্ত করা যায় এবং প্রতিনিয়ত যাতে এই কাজ চলতে থাকে, এটাও কিন্তু তার সরকারের একটা অন্যতম লক্ষ্য। আমরা দেখলাম একেবারে মুখ্যমন্ত্রী আজকে, সাধারণত অন্যান্য কর্মসূচিতে যেভাবে মুখ্যমন্ত্রীকে দেখা যায়, আজকে কিন্তু একেবারে অন্য মেজাজে তিনি এলেন, এসে একেবারে গঙ্গা পর্যন্ত গেলেন, জলে হাত ছোঁয়ালেন এবং তারপরে এসে এই যে সিঁড়িগুলোতে প্রচুর পাতা পড়েছিল, সেই পাতাগুলোকে তিনি পরিষ্কার করলেন, সেগুলোকে প্লাস্টিকে ভরলেন এবং একই সঙ্গে অন্যান্য মন্ত্রী যারা ছিলেন তারাও কিন্তু তার সঙ্গে অংশ নিলেন। সব মিলে আজকের এই কর্মসূচি, তার কথায় এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং এই ধারাবাহিক প্রক্রিয়ার কর্মসূচি তিনি কার্যত আজকে এই ঘাটে দাঁড়িয়ে উদ্বোধন করলেন।
ধন্যবাদ উজ্জ্বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।